হ্যালো বন্ধু। আপনি সঠিক কাজের সঙ্গে যুক্ত আছেন কি না এটা কি করে টেস্ট করবেন জানেন কি? দেখুন, আজকে আমি আপনাকে সে ব্যাপারে বলছি যে পাঁচখানা লক্ষণ আপনি দেখতে পাবেন। তার মধ্যে যদি কোনো একটা আসে তখন বুঝবেন যে আপনি যে কাজটা করছেন তার সঙ্গে আপনার অ্যালাইনমেন্ট হয়তো হচ্ছে না। আমি আশুতোষ দা, কেরিয়ার টার্ন কোচ। আজকে আমি এই আগামী কয়েক মিনিটের মধ্যে জানাবো যে এই পাঁচখানা যে লক্ষণ আছে এই লক্ষণগুলো কি কি, যেটা থেকে আপনি জানতে পারবেন যে আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন বা প্রফেশনে সেটা আপনার জন্য একদম সঠিক কিনা। প্রথম যে লক্ষণটা সেটা হলো, আপনি যে কাজটা করছেন সেটা করতে করতে খুব ক্লান্তি আসবে, খুব ল্যাথার্জিনেস আসবে। আপনার মনে হবে যে এই কাজটা আর ভালো লাগছে না, কিন্তু জোর করে করতে হচ্ছে। এটা অনেকেরই হয়। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন চাকরি করিনি, তখন পড়াশোনা করছিলাম। কিন্তু সেই সময় আমাদের একটা দোকান ছিল কলকাতাতে। আমার বাবাই সেটা চালাতেন। কিন্তু দোকানের কন্ডিশনটা, আর্থিক কন্ডিশনটা সেরকমভাবে ভালো যাচ্ছিল না। তখন বাবা চাইছিলেন যে আমাকে দোকানে শিফট করতে। তো আমি গেলাম বাবার সঙ্গে কয়েকদিন। কিন্তু যাবার পরে আমার ওই ঘটনাটা ঘটলো, যেটা হলো, দোকানে গিয়ে গেলাম তো, কিন্তু ওই ক্লান্তি, ভালো লাগছে না এত সারাদিন বসে থাকা। ওটা হয়তো আমার, তখন বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই ধরনের সারাদিন বসে থাকা কাজ তো আমার জন্য নয়, ভেতর থেকে কেউ বলছিল। পরবর্তীকালে অন্য কিছু হয়েছে, সে বাবা সেই বিজনেসটা বন্ধ করে দিয়েছে, আর আমিও চলে গেছি চাকরি করতে। তো এই ঘটনাটা কি আপনার সঙ্গে ঘটছে এরম ধরনের কিছু? মিলিয়ে নেবেন। দু নম্বর যে জিনিসটা সেটা হলো যে আপনার কোনো কাজে উৎসাহ আসবে না, নতুন কোনো কাজ করতে উৎসাহ আসবে না। আপনার মনে হবে যে যেটা করছি এটাই চলুক, আর নতুন কি করতে যাব, আর নতুন করে কোনো লাভ নেই। এরকম যদি কোনো কিছু আপনার মনের মধ্যে হয়, তখন জানবেন যে আপনার যে কাজটা করছেন বা যে প্রফেশনটা আছে তার সঙ্গে আপনার অ্যালাইনমেন্ট হয়তো সেরকমভাবে হচ্ছে না। আমার লাইফে আর একটা স্টোরি দিয়ে বলি যে আমার লাইফের, তখনও চাকরি পাইনি, কিন্তু তখন আমি পড়ছিলাম ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু কোনো কারণে আমার কাছে একটা অফার এলো, সেটা হলো অ্যাকাউন্টেন্সির কাজ করা। কোনো জায়গায় গিয়ে সারাদিন বসে বসে খাতা লেখা। তখন অনেক ভেবেচিন্তে দেখলাম যে এটা তো আমার কাজ নয়। তখন ভেতর থেকেই মনে হলো, যদিও আমার দরকার ছিল, পয়সার দরকার ছিল সংসার সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু যখন ভেতর থেকে বললো যে এই সারাদিন বসে এই ধরনের খাতা লেখার কাজটা আমার জন্য নয়, তখন ভেতর থেকেই খুব মানা করলো যে করিস না। কারণ আমি বুঝতে পারছিলাম যে ওটা করলে আমার উৎসাহ আসবে না, আমার উৎসাহ কমে যাবে, আরো যত দিন যাবে তত কমে যাবে। তো এরকম কি ঘটছে আপনার সঙ্গে? আপনি যে কাজটা করছেন, তার থেকে নতুন যে কাজটা করতে চাইছেন সেটা করবার জন্য কোনো উৎসাহ পাচ্ছেন না, বা যে কাজটা করছেন তাতে উৎসাহ আসছে না? যদি হয় তাহলে জানবেন যে আপনার সঙ্গে অ্যালাইনমেন্ট হচ্ছে না। তিন নম্বর যে জিনিসটা, যে লক্ষণটা আপনি দেখতে পাবেন সেটা হলো যে আপনি কোনো ইয়ে পাচ্ছেন না, মানে আপনি যাকে বলে যে আপনি আহ, আহ, ভেতর থেকে যে মোটিভেশন আসা, যে জিনিসটা, সেটাও আসছে না। তো সেখানে কি হয় যে কেউ আপনাকে যুক্ত করছে না, বা আপনার মনে হচ্ছে যে আমি যে কাজটা করছি আমার বোধহয় প্রপার দিতে পারছি না, বা একটা আনফুলফিলনেস এরকম জিনিস আসছে, বা আন্ডার ইউটিলাইজ মনে হচ্ছে। মনে হচ্ছে যে আমি যে অনেক কিছু করতে পারতাম কিন্তু কিছু করতে পারলাম না, এরকমও জিনিস হতে পারে। তো আমারও সেরকম যখন চাকরি পেলাম, তখন এমন একটা স্টেজ এলো যখন ওই সেই সারাদিন বসে বসে আহ, কাগজ লিখতে হতো, বা কিছু নোট তৈরি করতে হতো, বা এই ধরনের জিনিস ছিল। তো তখন ভেতরে এই প্রশ্নগুলো উঠতো যে আমি যেটার জন্য যোগ্য বা যেটা আমি করতে চাইছি সেটা তো করতে পারছি না। তো তখনই ভেতরে এই ধরনের একটা যাকে বলে অস্বস্তি তৈরি হতো। চাকরি আছে, কিছু রোজগার হচ্ছে, কিন্তু এই অস্বস্তিটা কিছুতেই যাচ্ছিল না। তখনই বুঝতে পারছিলাম যে অ্যালাইনমেন্ট হচ্ছে না, কিন্তু তখন তো এই সম্বন্ধে জানতাম না। তার ফলে তখন বুঝলাম যে এটাই আমাকে মেনে নিতে হবে। তো সেটা হলো তিন নম্বর লক্ষণ। চার নম্বর যে লক্ষণটা সেটা হলো, আপনি অপরের সঙ্গে খালি কম্পেয়ার করার একটা চেষ্টা থাকবে। মানে কিরকম হলো, যে আপনি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন,
খালি মনে হচ্ছে যে এই আমি যা করছি অন্য বোধহয় আরো ভালো করে ফেললো, সে বোধহয় আরো ভালো করে ফেললো, এই আমি কিছু করতে পারলাম না, ওরা অনেক কিছু করে এগিয়ে গেল। এই যে কম্পেয়ার করার যে ব্যাপারটা, এটা চলে আসবে। এটা আমার আবার আর একটা স্টোরি দিয়ে বলি, যে আমি যখন কোনো কারণে ওই চাকরিগুলো ছেড়ে দিয়ে নিজের বিজনেস করা শুরু করলাম, তখন সেই বিজনেসের মধ্যে সব জিনিস তো আমার জন্য নয়, আর আমি সেই দোকানে বসে বিজনেসও নয়, এটা অন্য ধরনের বিজনেস ছিল। কিন্তু সেই বিজনেসে কিছু পার্ট ভালো ছিল আমার জন্য একদম, সেটা দেখেই আমি বিজনেসটা করতে গেছিলাম, কিন্তু কিছু অংশ যেটা আমার সঙ্গে একদম মিলছিল না। তো তখন কিছুদিন পরে, কিছুদিন মানে অন্তত কয়েক বছর গেল, যাওয়ার পরে তখন বুঝলাম যে আরে, এই বিজনেসটা তো করতে চাইছি, কিন্তু সেই যে অংশটা যেটা আমার করা উচিত, কিন্তু আমার ভেতর থেকে আসছে না, মিলছে না, অ্যালাইন্ড হচ্ছে না। তখন মনে হলো যে আরে, এই বিজনেসটা আর সেরকমভাবে হয়তো এগোবে না। এই জিনিসটা কি আপনার সঙ্গে হচ্ছে, বা আপনার কাজের সঙ্গে হচ্ছে, যে আপনি নিজে করছেন? কেননা সেখানে আমি নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করে পেয়েছিলাম। সেই বিজনেসে আরো অনেকে যারা আছে তারা অনেক এগিয়ে যাচ্ছে, অনেক কিছু করছে, অনেক হেভি হেভি জিনিস সব দেখতে পাচ্ছি। আরে আমার তো কিছু হলো না। এই ধরনের একটা ভেতরে কম্পারিজন চলা শুরু হয়েছিল আমার ক্ষেত্রে। আপনার যদি সেটা হয় তাহলে জানবেন যে এটা 4 নম্বর লক্ষণ। আর 5 নম্বর যে লক্ষণ, আপনার ভেতরেও কেউ বলবে, এই যা, আর কিছু করতে পারলাম না, অনেক কিছু করার ছিল, আরে অনেক কিছু দেওয়ার ছিল, দিতে পারলাম না, করতে পারলাম না। আরে ভেতরে একটা সবসময় অস্বস্তি অস্বস্তি। ওটা আন্ডার ইউটিলাইজেশন যেটা আছে সেটাও নয়, এটা আরেক ধরনের অস্বস্তি, যেটা হলো করার ছিল কিন্তু করতে পারলাম না, সুযোগ পাচ্ছি না, সুযোগটা এলেই করে দেবো, কিন্তু সুযোগটা আর আসছে না। এ ধরনের জিনিস হয়তো হয়, আপনার হয়েছে কিনা জানি না, আমার তো হয়েছিল। তো অনেক পরে যখন নিজের যে ব্রেন কোন দিকে যাচ্ছে সেই অ্যালাইনমেন্টটা অনেক বছর পরে যখন জানতে পারলাম, যে আরে আমি তো, আমার ব্রেন তো এই কাজের সঙ্গে যুক্ত, সেটা যদি আমার অনেক, যখন কর্মজীবনের শুরুতে যখন জানতে পারতাম, তখন হয়তো সেই দিকে গেলে অনেক ভালো হতো, অনেক বেটার হতো, কেন ব্রেনটা তো সেই দিকে যেতে চাইছিল, কিন্তু নিজে জানি না বা কেউ বলেও নি। তার ফলে এতগুলো বছর পরে যখন বুঝতে পারলাম যে ওইটাই আমার জন্য যোগ্য, বা এই ধরনের এই নেচারের কাজ আমার জন্য একদম ঠিক, আমার ব্রেন নেবে, আমিও বুঝতে পারছিলাম যে হ্যাঁ, এগুলো খুব ভালো। তার ফলে এই আপনাদের সামনে এসে ভিডিও করছি, না যে বক্তব্যটা দিতে চাইছি সেটা হলো যে আমিও কিছু মানুষকে হেল্প করতে চাইছি যারা নিজেদের কেরিয়ারটা সম্বন্ধে জানতে চান, বা কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে আরো উন্নতি করা যাবে, বা এক্সট্রা কিছু ইনকামও করা যাবে। তারা অবশ্যই নিজেদের নিয়ে ভাবুন, নিজেদের যে ভেতরে পোটেনশিয়াল আছে এটা নিয়ে চিন্তা করুন, আর এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে তবে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। আপনাকে তার জন্য এক্সিস্টিং যে কাজ আছে ওটা ছাড়তে হবে না। আপনি আগে নিজেকে জানুন, সেই জানার পরে স্কিল তৈরি করুন, তারপরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে যখন জিনিস আসা শুরু হবে, তখন অটোমেটিক্যালি সেখান থেকে ইনকামও হওয়া শুরু হবে। এটা তো আমি নিজে উপলব্ধি করতে পারছি, সেই জন্য আমিও চাইছি যে কিছু মানুষকে হেল্প করার জন্য। অতএব আপনি যদি তার মধ্যে কেউ হন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। আর দরকার হলে আমার সঙ্গে 1 to 1 কথা বলুন জুমের মাধ্যমে। আমি আপনাকে জানিয়ে দেবো কি কি করলে, কিরমভাবে এগোলে আপনার পক্ষে সব থেকে নিজেকে চেনাটা একদম সুন্দরভাবে হওয়া সম্ভব। ধন্যবাদ আজকে এই ভিডিওর জন্য। এই ভিডিও কিরম হলো অবশ্যই জানাবেন। পরবর্তীকালে একটা অন্য ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।